বাংলার বুকে বাবরি মসজিদ তৈরি নিয়ে বিতর্ক যেন থামছেই না। মসজিদ তৈরি নিয়ে নাকি বিশাল ষড়যন্ত্র হচ্ছে। ষড়যন্ত্রের গন্ধ পাচ্ছেন হুমায়ুন কবির। বাংলার বুকে যাতে বাবরি মসজিদ তৈরি না হয় তারই চেষ্টা চলছে বলে দাবি করেছেন কবির সাহেব। কিন্তু হুমায়ুন কবির যেন হাল ছাড়ার পাত্র নন। গত 6 ডিসেম্বর বাবরি মসজিদের ভিত্তিপ্রস্তর শিলান্যাস করেছেন মুর্শিদাবাদের বেলডাঙ্গায়। মসজিদ গড়াকে কেন্দ্র করে সংখ্যালঘু সম্প্রদায়ের যে আবেগ, যে উচ্ছ্বাস ধরা পড়েছিল তা চোখে পড়ার মতোই। দান বক্সে যে পরিমাণ টাকা পড়েছে তাতে করে হুমায়ুন কবিরের বাবরি মসজিদ গড়া 300 কোটি টাকার বাজেট যেন নস্যি সমান। এখনো পর্যন্ত মসজিদ নির্মাণের উদ্দেশ্যে গঠিত ট্রাস্টের নামে 4 কোটি টাকা জমা পড়েছে। তবে ট্রাস্ট ও বাবরি মসজিদের শিলান্যাসের অনুষ্ঠানকে নিয়ে বিতর্ক কম হচ্ছে না, যার উত্তাপ ছড়িয়েছে রাজনৈতিক মহলেও। প্রথমে শিলান্যাসের অনুষ্ঠানে সৌদি আরব থেকে মেহমান আনা নিয়ে বিতর্ক। শিলান্যাসের অনুষ্ঠানে নাকি সৌদি আরব থেকে কেউই আসেননি। রাজ্যেরই 2 ইমামকে দিয়ে শিলান্যাস হয়েছে বলে অভিযোগ ওঠে, যে অভিযোগকেও চক্রান্ত বলে দাবি করেছিলেন হুমায়ুন কবির। এমনকি তিনি রাজ্যের মন্ত্রী সিদ্দিকুল্লাহ চৌধুরীর দিকে আঙুল তুলেছিলেন। এবার রেজিনগরের তৃণমূল বিধায়ক রবিউল আলম চৌধুরীর বিরুদ্ধে বিস্ফোরক দাবি তুলেছেন হুমায়ুন কবির। হুমায়ুন কবিরের অভিযোগ, তাঁর ট্রাস্টের অ্যাকাউন্টের বারকোড জালিয়াতি করে ভুয়ো কিউআর কোড বানিয়ে টাকা হাতানোর চেষ্টা চলছে। সেই টাকা অন্যত্র পাঠানো হচ্ছে। এটা খুব বড় অপরাধ। দোষীদের বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হোক। এই অভিযোগ সামনে আসতেই রেজিনগরের বিধায়ক ও ভরতপুরের বিধায়কের মধ্যে এখন নারদ অবস্থা। 2 বিধায়কের বিরোধ এভাবে সামনে আসতেই অনেকেই বলছেন ধর্ম ভাইদের মধ্যে বিবাদ লেগেছে মসজিদ তৈরি করাকে কেন্দ্র করে। তবে কি বাবরি মসজিদের শিলান্যাসের পর হুমায়ুন কবির যেভাবে সংখ্যালঘু সম্প্রদায়ের সমর্থন পাচ্ছেন তাতে করে অনেকের কাছেই তা চক্ষুশূল হয়ে উঠেছে। না হলে কি বিতর্কের নাম জড়ায় সিদ্দিকুল্লাহ চৌধুরী ও রবিউল আলম চৌধুরীর বিরুদ্ধে? বাংলার বুকে বাবরি মসজিদ তৈরি হচ্ছে তাতে তো অন্য ধর্মের মানুষ ক্ষুব্ধ হতেই পারেন, কিন্তু তা বলে ধর্ম ভাইদের মধ্যে বিবাদ? যদিও সবটাই হুমায়ুন কবিরের অভিযোগ। বাবরি মসজিদ ইস্যু এমনিতেই সংবেদনশীল, তার উপর ট্রাস্টের অর্থ সংগ্রহ, ভুয়ো কিউআর কোড জালিয়াতি ও রাজনৈতিক লড়াই, সব মিলিয়ে মুর্শিদাবাদের পরিস্থিতি আরও উত্তপ্ত হচ্ছে। যদিও বাবরি মসজিদ করা নিয়ে চ্যালেঞ্জ নিয়েছেন হুমায়ুন কবির, যাতে সংখ্যালঘু সম্প্রদায়ের কাছে মসজিদ তৈরি নিয়ে কোনো ভুল বার্তা না যায়, তার জন্য শুক্রবার জুম্মার নামাজ পাঠ হয় শিলান্যাসস্থলে। নামাজ পাঠে উপস্থিত ছিলেন হুমায়ুন কবির। জুম্মার নামাজে জনসমাগম হয়েছিল বলে দাবি হুমায়ুন কবিরের। নামাজ পাঠ শেষে খিচুড়ি বিলি করা হয়। হুমায়ুন কবিরের দাবি, মানুষ স্বইচ্ছায় টাকা দান করছে। মানুষের আবেগ ও সমর্থনের কারণেই এত অর্থ সংগ্রহ হয়েছে। সম্পূর্ণ স্বচ্ছতার সঙ্গে ট্রাস্ট পরিচালনা হচ্ছে। হুমায়ুন সাহেব যতই বলুন না কেন, বাবরি মসজিদ তৈরি নিয়ে বিতর্ক কিন্তু এত সহজে থামার নয়। হুমায়ুন সাহেব মসজিদ তৈরির জন্য 3 বছর সময় নিয়েছেন। যদিও শুধু মসজিদ নয়, বিশ্ববিদ্যালয়, হাসপাতাল সবই তৈরি হবে ওই জমিতে, কিন্তু 3 বছর দীর্ঘ সময়। তার মাঝে আছে 26-এর বিধানসভা ভোট। গঙ্গা দিয়ে অনেক জল বয়ে যাবে। ততদিন মসজিদ তৈরি নিয়ে আরো কি কাণ্ড কারখানা ঘটে তা কারো জানা নেই। মসজিদ তৈরির আগে দেখার হুমায়ুন কবিরের রাজনৈতিক ক্যারিয়ারে কি উত্থান আর পতন ঘটে।